আমি কয়েকদিন আগে কমিউনিটি পোস্টে জানতে চেয়েছিলাম আপনার কোন ধরনের ডিসপ্লে বেশি ভালো লাগে। আর রেজাল্ট থেকে বোঝা যাচ্ছে আমাদের মধ্যে মেজরিটি মানুষ কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, এরকম একটা ফোন কিনতে চান। আপনাদের কথা ভেবে আজ আমি এই ভিডিওটিতে 20,000 টাকার মধ্যে মার্কেটের সেরা কিছু কার্ভ ডিসপ্লে ফোন নিয়ে আলোচনা করব। এখানে আপনি মার্কেটের সব থেকে সস্তা কার্ভ ডিসপ্লে ফোন সম্পর্কে জানতে পারবেন। সঙ্গে রয়েছে এমন একটি ফোন যেখানে আপনি একদম ফ্ল্যাগশিপ লেভেলের সোনির ক্যামেরা পেয়ে যাবেন এবং কোনো ল্যাগ ছাড়াই গেম খেলার জন্য দেখতে পাবেন স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল প্রসেসর। আপনি যদি এই ফোনগুলি সম্পর্কে জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চলুন তাহলে এই ভিডিওটি শুরু করা যাক। আমি মার্কেটে অনেক খোঁজাখুঁজির পর সবথেকে সস্তা যেই ফোনটি পেয়েছি তার নাম লাভা ব্লেজ এক্স। একে আপনি কিনতে পারবেন মাত্র 14,499 টাকায়। এই দামে ফোনটিতে আপনি দেখতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস 120 হার্টজের কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। উপরে আর নিচের দিকের বেজেল খুবই ছোট। আপনার বিশ্বাসই হবে না এত কম দামে এত সুন্দর ডিসপ্লে পাওয়া যায়। শুধু ডিসপ্লে নয়, ওভারঅল ফোনটিকে দেখেও আপনার পছন্দ হবে। ব্যাক প্যানেলটা ম্যাট ফিনিশ রয়েছে, হাতে ধরতে আপনার বেশ কমফোর্টেবল লাগবে। পেছনের বড় ক্যামেরা মডিউলে রয়েছে 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইস অনুযায়ী ছবিগুলির কোয়ালিটি খুবই ভালো, কিন্তু কালার কিছুটা বুস্টেড। ফোনটিকে চালানোর জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের একটি চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন। এই চার্জারটির সাহায্যে ফোনটি ফুল চার্জ হতে 1.5 ঘন্টার মতো সময় নেয়। পারফরমেন্সের কথা বললে এখানে প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300, একটি অক্টাকোর 5G প্রসেসর। অন্তত স্কোর 4,20,000-এর মতো। এই স্কোরটি খুব একটা মন্দ নয়। ডে টাস্ক মাল্টিটাস্কিং ইজিলি করতে পারবে। মিডিয়াম সেটিংয়ে ফ্রি ফায়ার, পাবজির মতো গেমও খেলতে পারবেন। আপনার এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য ফোনের মধ্যে রয়েছে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ টাইপ। আমার মতে ফোনটির সব থেকে ভালো জিনিস হলো এর সফটওয়্যার। এখানে আপনি ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের মতো UI পেয়ে যাবেন, যেখানে কোনো অ্যাড নেই, প্রিন্সটল অ্যাপস নেই। সঙ্গে লাভার কিছু কাস্টমাইজেশন রয়েছে। অবশেষে এর দামের কথা বললে 6+128 ভেরিয়েন্টের দাম রয়েছে 14,999 টাকা। আপনি যদি ফোনটিকে কিনতে চান, ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিনতে পারবেন। এখন যদি আপনার বাজেট 15,000 থেকে বাড়িয়ে 20,000 টাকা করতে পারেন, আমি প্রথমেই রেকমেন্ড করব মোটোরোলার মোটো এজ 50 ফিউশন। এই ফোনটিকে ভালো ক্যামেরার জন্য এটি অনেক টেক ইউটিউবারের পছন্দের একটা ফোন। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা, সঙ্গেই 13 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরাও পেয়ে যাবেন। এর সাহায্যেই আপনি ম্যাক্রো ছবিও তুলতে পারবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ছবিগুলির কোয়ালিটি সত্যিই খুব ভালো। আপনি কোনো এডিটিং ছাড়াই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন। ফোনটির সাহায্যে 4K রেকর্ডিংও করা সম্ভব। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে কোনো প্রকার কমতি রাখেনি মোটোরোলা। ফোনটি প্রিমিয়াম কোয়ালিটির ভেগান লেদার দিয়ে তৈরি। ব্যাক প্যানেলের সাথে সাথে ডিসপ্লেটি কার্ভ হওয়ার কারণে একে হাতে ধরার সময় অনেক কমফোর্টেবল লাগবে। ফোনটির ওজন মাত্র 175 গ্রাম আর থিকনেস 7.9 মিলিমিটার। অবাক করার মতো বিষয় হলো ফোনটিতে IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশনের রেটিং রয়েছে। এখানে আপনি দেখতে পেয়ে যাবেন 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস কিন্তু 144 হার্টজের POLED কার্ভ ডিসপ্লে, যার পর গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। ফলস্বরূপ ফোনটি হাত থেকে পড়ে গিয়েও ক্ষতি হওয়ার চান্স খুবই কম। প্রসেসর হিসাবে রয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 2, একটি 4 ন্যানোমিটারের তৈরি 5G প্রসেসর। অন্তত স্কোর 6,20,000-এর মতো। আপনি ফোনটিতে হেভি গেমিং করতে পারবেন। এটি খুব একটা গরমও হচ্ছে না আর ব্যাটারি ড্রেনেরও কোনো ইস্যু নেই। ফোনটিকে চালানোর জন্য রয়েছে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গেই 68 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এর সাহায্যে ফোনটিকে চার্জ দিলে 1 ঘন্টারও কম সময়ে ফুল চার্জ হয়ে যাবে। মোটোরোলার ফোন অনেকে পছন্দ করে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন UI এর জন্য। এখানে আপনি সেই রকম এক্সপিরিয়েন্স পাবেন। এখানে আপনি মোটোরোলার লেটেস্ট হ্যালো UI পেয়ে যাবেন, যেটি অ্যান্ড্রয়েড 14 এর ওপর বেস। ভবিষ্যতে মোটোরোলা ফোনটিতে 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট দেবে এবং 4 বছরের সিকিউরিটি আপডেট। ফোনটিকে আপনি ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন, যেখানে এর 8+128 ভেরিয়েন্টের বর্তমানে দাম রয়েছে 21,999 টাকা। তবে ব্যাংক কভারের সাহায্যে ফোনটিকে আপনি 20,000 টাকার মধ্যেও কিনতে পারবেন। এই প্রাইস রেঞ্জের আরেকটি কার্ভ ডিসপ্লে ফোনের কথা না বললেই নয়। ফোনটি হলো লাভা কোম্পানির তরফ থেকে তাদের নতুন আগ্নি 3 5G। এই ফোনটি এমন কিছু জিনিসের সঙ্গে এসেছে যেগুলি এর আগে আপনি কখনোই দেখেননি। ক্যামেরা মডিউলের পাশে একটি সেকেন্ডারি ডিসপ্লে পেয়ে যাবেন, যার ফলে ফোনটির সৌন্দর্যতা যেমন বেড়েছে, তেমনি এই ডিসপ্লেতে আপনি কল করা, ছবি তোলার মতো অনেক ছোটখাটো কাজ করতে পারবেন। সঙ্গে এখানে মন ভরে কাস্টমাইজ করারও সুবিধা রয়েছে। ফোনটির সামনের দিকে দেখতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির বিশাল বড় 1.5K রেজলিউশনের সুপার অ্যামোলেড কার্ভ ডিসপ্লে। এই ডিসপ্লেটি যে আপনার
নজর কাড়বে এতে কোনো সন্দেহ নেই। যে কোনো ভিডিও দেখুন, কালার থেকে শার্পনেস একদম চমৎকার। প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7300। এটি খুবই পপুলার একটি প্রসেসর। অনেক কোম্পানি এই প্রসেসরটিকে তাদের ফোনে ব্যবহার করেছে। আন্তঃ স্কোর 7 লাখের মতো। আপনার প্রতিদিনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং এর কাছে একদম মাখনের মতো সহজ। হাই সেটিংয়ে চুটিয়ে গেম খেলতে পারবেন। আপনার গেমিংকে আরও স্মুথ করার জন্য ফোনের মধ্যে রয়েছে LPDDR5 র্যাম, সঙ্গে UFS 3.1। এগুলি সাধারণত 30 থেকে 35 হাজার টাকার ফোনে পাওয়া যায়। ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রেও এখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং 33 ওয়াটের একটি চার্জার বক্সের মধ্যে রয়েছে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে 50+8+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইস অনুযায়ী ফোনটি ভালোভাবেই এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ ম্যানেজ করতে পারছে, তবে সেলফি ক্যামেরাকে আরও ইমপ্রুভ করার দরকার রয়েছে। তবে এখানে আপনি দরকারি সমস্ত সেন্সর পেয়ে যাবেন। আর লাভার ফোন মানে স্টক অ্যান্ড্রয়েডের মতো UI। ভবিষ্যতে এখানে 2টি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সঙ্গে 3 বছরের সিকিউরিটি আপডেট। আমি যখন দেখেছিলাম ফোনটির 8+128GB দাম ছিল 20,999 টাকা, তবে এর দাম মাঝে মধ্যেই 20,000 টাকার মধ্যে চলে আসে কোনো ব্যাংক অফার ছাড়াই। আপনি যদি ফোনগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, আমি প্রত্যেকটি ফোনের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখতে পারেন। এই ছিল আমার মতে 20,000 টাকার মধ্যে সেরা কিছু কার্ভ ডিসপ্লে ফোন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই জানাবেন। আর আপনি যদি জানতে চান 15 থেকে 20,000 টাকার মধ্যে এখন মার্কেটে কোন ফোনগুলি কেনা সবথেকে ভালো হবে, তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন।